নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি কিন্তু একদম নিরামিষভাবে এই টমেটো আলুর তরকারি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি, আর এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানান এবং বানিয়ে সকলকে খাইয়ে বলবেন আমাকে অবশ্যই কমেন্টে যে কীরকম লেগেছে। এই টমেটো আলুর তরকারিটার সাথে যদি থাকে একটু মটর ডালের বড়া, তাহলে কিন্তু একদম জমে যাবে। দারুণ টেস্টি এই রান্নাটা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। তা চলুন একবারে চলে যাই রেসিপিতে। রান্নাটা করার জন্য কিন্তু আমার আলু সেদ্ধ লাগবে, আর নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, 4টে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু সর্ষে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে যে সেদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব। সেদ্ধ করা আলুটা একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর ভাজার সময় অবশ্যই কিন্তু দিয়ে দেবো সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুটা একদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি এখানে 4খানা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। সেই টমেটোটা একটু কেটে নিয়েছি। এবারে আরও একটা সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আমার রান্নার তাড়াতাড়ির জন্য। আর এই তেলের ভেতর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা গরম হয়ে গেছিলো, আর তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু ভেজে নিতে হবে। এদিকে কিন্তু আমি এই আলুতে দেওয়ার জন্য যে মশলাটা আমার লাগবে সেটা নিয়েছি একটু জিরে আর 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এটাকে আমি একটু শিলের মধ্যে বেটে নেব, যেহেতু খুবই অল্প মশলা, তাই কিন্তু এটা মিক্সিতে দিলে ঠিকঠাকভাবে হবে না, তাই শিলে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, জিরে আর কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এদিকে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, এই অবস্থায় কিন্তু এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু এই টমেটোটা গলতে সাহায্য করবে। আর এদিকে যে আলুটা আমি ভাজতে দিয়েছিলাম, দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে দেবো। রেডি করা মশলার ভেতর সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে কিন্তু সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। আজকে আমি নিরামিষ বলে আর জিরে আর ধনে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। আর অন্য দিনে যদি করেন আপনারা, তাহলে কিন্তু সামান্য একটু পেঁয়াজ আর 2 কুচি রসুন এর মধ্যে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজ আমি যেভাবে করছি, নিরামিষের দিনে একবার বানিয়ে দেখবেন, সমস্ত ভাত কিন্তু এই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ভীষণই একটু টক ঝাল টাইপের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমার বাড়িতে তো সবাই পছন্দ করে। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে কার কার ভালো লেগেছে আপনার বাড়িতে। একটু মশলাটা কষে নেব। মশলাটা ওদিকে ভাজা হচ্ছে, আর দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। একটু খুন্তির সাহায্যে এভাবে আমি নাড়িয়ে নেব, যাতে সেটা আরও স্মুথ হয়ে যায় পেস্টটা। টমেটোটা একদম রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি এই যে টমেটোটা দিয়ে দেবো আলুটার ভেতর। আলুর ভেতর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও কিন্তু আলুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর যতক্ষণ এটা ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ আমি এদিকে নিয়েছি এখানে 1 চামচের একটু কম সর্ষে আছে। সর্ষেটাকেও খুব ভালো করে শিলে কিন্তু বেটে নেব।
সর্ষেটা বেটে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই প্লেটটা ধোয়া অল্প একটু জল। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই টমেটো আলুর তরকারিটার সাথে যদি আপনারা একটু মটর ডালের বড়া ভেজে নেন তাহলে কিন্তু একদম সোনাই সোহাগা যাকে বলে, অসম্ভব ভালো লাগবে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন সুন্দরভাবে মিশে গিয়েছে সব কিছু। এবারে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলু যেহেতু সেদ্ধ করা ছিল, বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটতে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, ঢাকা দেওয়ার আগে অবশ্যই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢেকে দিই। 5 মিনিট বাদে একটু ঢাকনাটা খুলে দেখায় আপনাদের। সুন্দরভাবে কিন্তু আলুটা ফুটছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন ঘন হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে কিন্তু আমার এই টমেটো আলুর তরকারি। এই দেখুন, এই সময় আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে। ধনেপাতা দিলে এই টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। দেখুন ধনেপাতাটা দেওয়ার পরও কিন্তু আমি একটু ঢেকে রাখবো। আর ঢেকে রাখলেই আমার এই টমেটো আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে আপনাদের দেখাই, একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার এই টমেটো আলুর তরকারি। তাহলে বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খেতে পারেন। গরম গরম ভাতের সাথে এইভাবে টমেটো আলুর তরকারি একবার খেয়ে দেখুন, এর পুরো প্রেমে পড়ে যাবেন। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। আমরা এমনিতেই একটু লবণ কম খাই, তো আপনারা যে যেরকম লবণটা খেতে চান সেই হিসেবে কিন্তু এখানে লবণটা ইউজ করবেন। তা বন্ধুরা আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।